দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই চলুন বা আসলে কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? তিশা। তিশা আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? নাটোর। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা আছে, একটা ছোট ভাই আছে। আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। বয়স কত আপনার? 19। 19। লেখাপড়া করছিলেন? বেশি করি নাই, 5 কুইন্টাল। আচ্ছা, বিয়ে শাদী হয়েছিল? না, তা আজ প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি বিয়ে শাদী করার ইচ্ছায়। অনেকেই ফোন দেয়, প্রতিবেদন করছি, আর আগেও ভালো একটা মানুষ পাই না। যদি পাই বিয়ে শাদী করবো। মানুষ বলে যে এরা বিয়ে শাদী করতে চায় না, শুধু মুখে বলে, কিন্তু আসলে শুধু মানে বিয়ে করার কথা বলে জানাই বানাই করে, এরকম কোনো কিছু নাকি? সবাই তো অনেক না ভাইয়া, কিছু কিছু মেয়ে আছে বিয়ে শাদী করতে চায়, হ্যাঁ। কিন্তু অনেক ছেলেরা ফোন দিয়ে বলে ওই বেইমানি করে, কিন্তু সবাই তো আর বেইমান না। কিন্তু চেহারা দেখে তো কেউ, আপনি যে অসহায় কষ্টে আছেন, কেউ বুঝতে চায় না, এটা কিভাবে বুঝাইবেন? এখন আল্লাহ দিছে চেহারা, টাকা পয়সা দেই নাই তো আর বিয়ে শাদী করতে পারি না যৌতুকের কারণে। এত সুন্দর মেয়ে থাকলে তো মানুষ তুলে নিয়ে যাওয়ার কথা, সিরিয়াল দেওয়ার কথা। আপনি প্রতিবেদনে আছেন, কোটি কোটি মানুষ দেখবে আপনাকে। আসলে সব কিছু বিষয় মিলে আসলে কি যা বলতেছেন সত্যি বলতেছেন তো? হ্যাঁ, আমি সত্যিই বলতেছি, যদি ভালো মানুষ পাই আমারে বিয়ে করে, আমি তাকে বিয়ে করব। আপনার মতো এরকম সুন্দরী মেয়েকে অনেক কোটি কোটি ছেলেই বিয়ে করতে চায়, কিন্তু আসলে তারা আসলে বিশ্বাস করতে চায় না যে এরা সত্যি সত্যি বিয়ে করবে কিনা। এখন যদি সে বিশ্বাস করে নিজের মন থেকে আমারে, যদি ভালোবাসে আমারে বিশ্বাস করে, তার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। আমি একটা মুসলমান ঘরের মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিথ্যা কথা বলি না। যদি ওইরকম বিশ্বাসী লোক পাই, যদি সে বয়স্ক হয়, বিয়ে শাদী কইরাও থাকে, আগে আমার যদি বিয়ে করে ভালোবাসে, তাহলে আমি বিয়ে করবো। তার বাচ্চা কাচ্চা থাকলেও কোনো সমস্যা নেই? বাচ্চা কাচ্চা থাকলেও সমস্যা নাই। অনেক প্রবাসীরা আছে না বিয়ে শাদী করে, আমাদের মতো গরিব মানুষ। অনেকের বউ ছাকা দেয়, বউ চলে যায় টাকা পয়সা নিয়ে, সেরকম প্রবাসীরাও বিয়ে শাদী করতে চায়, কিন্তু আসলে যেখানে বিয়ে করে তারা শুধু সেখানে ধোকাই খায়। কিন্তু আপনি তো ধোকা ইনশাআল্লাহ দিবেন না। আমি কারোর ধোকা দিব না, কারণ মন ভাঙা যায় কথা, মসজিদ ভাঙা একই কথা। আমি চাই না কারো মন ভাঙ। জায়গা জমি টমি আছে আপনাদের? জায়গা আছে, জমি আছে, ওই আমার বাবার আছে। কেউ যদি বিয়ে করে নিয়ে আপনার বাড়িতে থাকতে চায়, ঘর বাড়ি আমার তুলে, বাড়িতে থাকলেও আমি থাকতে পারবো, সমস্যা নাই। কোনো সমস্যা নাই? কখনো প্রেম করছিলেন? প্রেম করি নাই, প্রেম করলে মানুষ খালি ধোকা দেয়, এর জন্য প্রেম করতে চাই না। আমি চাই সরাসরি বিয়ে করতে। মানে যা কিছু করবেন স্বামীর সঙ্গেই করবেন, তাই তো? আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ নাই। নাম্বারটা আনছেন? হুম। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। তাহলে বেশ শুনলেন, একটা অসহায় দারিদ্র পরিবারের সুন্দরী মেয়ে, এক কথায় অপরূপ সুন্দরী। আসলে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না, সত্যিকারের মন থেকে যদি দায়িত্ব নিতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 0194, আপনার নাম্বারটা আবার বলে দিচ্ছি। আপনার নাম্বারটা হচ্ছে 019543729663। নাম্বারটা আবার বলছি 019543729663। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, সত্য কথা বলবেন, দেখবেন আল্লাহ ভালো ব্যবস্থা করে দেবে। আর কিছু বলতে চান? না, আর কিছু বলছি না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।